লিখছেন এবং আর থেকে বলছেন পজিটিভ 5 নেগেটিভ 5 1.8 এখানে বসুন। যেটা পাওয়ার আইসি থেকে আসবে কোথেকে আসবে পাওয়ার আইসি থেকে যেমন দেখেন এখানে দিয়ে আছে দেখেন পাওয়ার আইসি থেকে একটা লাইন বেরিয়েছে যেটা ডাইরেক্ট কোথায় আসছে কানেক্টরে আসছে ভাই পিছনে বইও না আমরা লিখছেন পিছনে কেমনে বসবো? এবং এখানের মধ্যে এই লাইনের রিডিং থাকবে আপনার 1 থেকে 150 এর মধ্যে ভোল্ট ডায়োড মোডে যখন আমরা মাপবো এটার মান থাকবে কালোটা দিয়ে 150 এখানে ডায়োড মোডে এই লাইনের মান থাকবে 150 ভাই এটা একটু জুম করুন। আপনি লেখেন স্পিডে লেখেন ডায়াল মোডে এটা মান থাকবে একটা তো পড়ে পরে চাইও, পরে চাইও। গ্রাফিক্স এই লাইনের রিডিং কত রিডিং থাকবে 100 200 300 400 একটা রিডিং থাকে না একটা মান থাকে না মান থাকবে 150 প্লাস থাকে অলওয়েজ 1.8 ভোল্টের এটা রিডিং মানে ডায়োড মোডে হ্যাঁ সবসময় এটা নোট করেন আপনার খাতা কোথায় আমরা একসাথে দেখি তো লিখছেন ভাই ডাইন মোডে একটু বলতে হবে। ডায়োড মোডে 1 এই যে নাম্বার লিখছেন না বিরেস 1.8 6 এই লাইনের মান থাকবে 150 প্লাস লিখছেন এবং গ্রাফিকের যতগুলো লাইন আছে আর যতগুলো গ্রাফিকের লাইন আছে সবগুলো 400 থেকে 700 এর মধ্যে মান থাকবে 400 থেকে 700 ডায়োড মোডে কালোটা দিয়ে গ্রাফিকের অন্যান্য লাইনের মধ্যে 400 থেকে 700 রিডিং থাকবে 400 থেকে 700 এর মধ্যে মান থাকবে 400 থেকে 700 গ্রাফিকের অন্যান্য লাইনে লিখছেন জি ভাই বুঝতেছেন তো জি এরপর বিএসপি বিএসএন তো জানাই আছে এবার বিএসপি এবং বিএসএন এর মধ্যে কত রিডিং থাকবে কি বলতে পারবেন কত মান থাকবে মান আপনি যদি ভোল্টেজ জানলে হবে না এবার মনে করেন ভোল্টেজ পান নাই তখন কি করবেন তখন কাজ কি বলেন যখন ভোল্টেজ পান নাই ভোল্টেজ না পাওয়া তো তখন কাজ কি আমাদের মান দেখতে হবে লাইনটা আছে না কেটে গেছে না কি হয়েছে নাকি জি এবার মানটা কোথায় পাবেন মানটা পাওয়ার আইসি থেকে আসছে পাওয়ার আইসি থেকে যে ক্যাপাসিটর হয়ে ওটা তো সেখানে কত মান থাকবে আমাদের থেকে যেটা আসছে কত থাকবে 1 2 3 4 500 1000 10000 20000 কত থাকবে বিএসপি টা 5 ভোল্ট থাকবে ভোল্টেজ পান নাই 5 ভোল্ট পান নাই এবার পান নাই এখানে মান লাইনে কেটে গেছে শর্ট হয়ে গেছে না কিভাবে বুঝবেন? ওয়াল থাকলে তো গা গেছে ওই থাকলে লাইন কেটে গেছে এরপর 0 0 থাকলে শর্ট ঠিক আছে এবার অ্যাকচুয়াল থাকবে কত বলেন অ্যাকচুয়াল থাকবে কত 250 এর উপরে দেখেন বিএসএন এর কোনো মান থাকবে না ওয়েল থাকবে বিএসএন এর মান থাকবে না ওয়েল থাকবে আর বিএসপি তে আপনার কিছু বোর্ডের মধ্যে মান দিয়েছে কিছু বোর্ডের মধ্যে মান দেয় নাই সেটার জন্য আমাদের এস্টিমেটই দেখতে হবে যেমন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার হতে হবে প্রতিটা লাইন সম্বন্ধে যেটা আপনারা বলতেছেন যে ভোল্টেজ থাকবে ইয়া থাকবে প্রতিটা লাইনের ভোল্টেজ ঠিক আছে ভোল্টেজের সাথে মান কত থাকবে সেটা আপনাদের জানতে হবে
এই যে দেখেন এটা কি বিএসএফ ঠিক আছে ভোল্টেজ কত -5 মান কি থাকবে এবার আপনি মেপে দেখতেছেন ওয়েল ঠিক আছে আপনি কি মনে করবেন লাইন কেটে গেছে জাম্পার করবেন কাজ হবে না আইডি চেঞ্জ করবেন কাজ হবে না যাই করেন কাজ হবে না কারণ কি এটা মানে কি ওই কোম্পানি এখানে কোনো মানি দেয় নাই আমি বলতে পারছি তো এখন আপনার যখন ভোল্টেজ পান নাই গ্রাফিক এসি ভোল্টেজ দিচ্ছে না আপনি মেপে দেখতেছেন কি লাইন কেটে গেছে তো লাইন চেঞ্জ করছেন গ্রাফিক এসি থেকে জাম্পার মারছেন কাজ হবে কেন এটার নামই এটা কাজই এটা টোটালি হচ্ছে ওয়েল লাইন প্রবলেম আরেকটা আপনি কাজ করতেছেন আরেকটাই লিখে কমপ্লিট তাইলে আরেকটা কি আমি আপনাদের বলে দিচ্ছি মনে করেন মোবাইল আছে আপনার কাছে যেটা হলো লাইট এবং গ্রাফিক একসাথে লাইট এবং গ্রাফিক কি মানে একটা আইসির মধ্যে লাইটও একটার মধ্যে গ্রাফিক কি একটার মধ্যে ওই মোবাইলের মধ্যে যদি লাইট চলে যায় গ্রাফিকও আসবে না আবার গ্রাফিক চলে যায় লাইট আসবে না লিখে নেন নোটটা লিখে নেন যদি কোনো মোবাইলে লাইট এবং গ্রাফিক আইসি দুটো একসাথে হয় যদি কোনো মোবাইলে লাইট আইসি এবং গ্রাফিক আইসি একটাই হয় মোবাইলে লাইট এবং গ্রাফিক আইসি লাইট আইসি এবং গ্রাফিক আইসি একটাই হয় বা একটা আইসিতেই হয় কোনো মোবাইলে লাইট এবং গ্রাফিক একই আইসিতে হয় একটা আইসির মধ্যেই হয় মধ্যে হয় তাহলে সেই মোবাইলে যদি লাইটের সমস্যা হয় তাহলে গ্রাফিকও আসবে না যদি গ্রাফিকের সমস্যা হয় লাইট আসবে না মানে দুইটার থেকে যে কোনো একটা প্রবলেম হলে দুটোই আসবে না ঠিক আছে